এটা আষাঢ়ের রথ নয়, বৈশাখী রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, এই রথে সওয়ার হন বাবা জটিলেশ্বর। চুঁচুড়ার উত্তর সিমলা গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন জটিলেশ্বর বাবার রথযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথযাত্রা হয় আষাঢ় মাসে। সেই রথে করে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়ি যান। পুরী, মাহেশ সহ দেশ ও রাজ্যের সর্বত্র সেই রথযাত্রা উৎসব পালিত হয়। উত্তর সিমলা গ্রামে কিন্তু তা হয় না। এখানে রথের রশিতে টান পড়ে অক্ষয় তৃতীয়ায়। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে সরস্বতী নদীতে একটি শিলা কুড়িয়ে পান এক মহিলা। সেই শিলা নিয়ে তিনি বাড়ির দিকে পা বাড়ান। পথে একটু জিরিয়ে নিতে গাছের ছায়ায় বসে ঘুমিয়ে পড়েন। মহাদেব তাকে স্বপ্নাদেশ দেন ওই জায়গাতেই শিলাটি প্রতিষ্ঠা করতে। এভাবেই সরস্বতী নদীর পূর্ব প্রান্তে উত্তর সিমলা গ্রামে প্রতিষ্ঠা হয় জটিলেশ্বর বাবার মন্দির। বিশ্বাস, অক্ষয় তৃতীয়ায় জটিলেশ্বর রথে চেপে বাইরে বেরোতেন ভক্তদের দেখতে। সেই বিশ্বাসেই এখনো হয় এই রথযাত্রা। আজকের বিশেষ দিন এবং আমাদের সব থেকে আশ্চর্যের ব্যাপার অনেকের কাছে এটা বিষয় যে এটা আষাঢ় মাসের রথ নয়, এটা বৈশাখ মাসের রথ, অসময়ের রথ। এটা একটা সবাইকার কাছে বিস্ময়ের ব্যাপার। এবং এই যে বাবা জটিলেশ্বর, আমাদের সেইভাবে লিখিত কোনো রকম ইতিহাস আমরা পাই না। লোকমুখে শুনতে শুনতে আমি দাদুর কাছে শুনেছি যে এখানে কোনো এক বয়স্কা মহিলা তার স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদী থেকে শিলাটি তিনি পান এবং তিনি বলেন তুই নিয়ে গিয়ে এটা তোর প্রতিষ্ঠা কর কোথাও। এবার তিনি আস্তে আস্তে নদীর পাড় ধরে যেখানে এখন মন্দির, সেই স্থানে তিনি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে বসেন এবং ঘুমিয়ে যান। তারপরে তিনি ওখানে স্বপ্ন দেখেন যে আমি আর যাব না, আমাকে এখানেই প্রতিষ্ঠা কর। এবং তার পরবর্তী সময় সেই শিলাকে সে আর তুলতে পারেনি এবং সেইখানেই সেই মন্দির স্থাপন হয়। এখন সেটা মন্দির প্রথম স্থাপন কবে হয়েছে ৩০০-৩৫০ বছর আগেকার ঘটনা, কোনো লিখিত নেই, কিন্তু আমাদের আনুমানিক যেভাবে হয়ে আসছে দাদুর কাছে শোনা, দাদু তার ছোটবেলায় তার বাবার কাছে শুনে এইভাবে দেখা যাচ্ছে যে বয়সটা ৩০০-৩৫০ বছর আগেকার ঘটনা এটা। পরবর্তী সময় এখানে হরিচরণ ঘোষ নামে যিনি ছিলেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন, তিনি মোটামুটি একটা মন্দির স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় সেই মন্দিরটাকে তাঁরই ভাইপো সুরেন্দ্রনাথ ঘোষ সেটাকে আরো সংস্কার করে একটু বড় আকার দেন। কিন্তু সেই মন্দির কালের করাল গ্রাসে আস্তে আস্তে নষ্ট হতে চলেছিল এবং আমরা তখন তো গ্রামে খুব কম লোক থাকতো, কিন্তু এখন দেখছেন রথের কিরকম যারা রথ টানছে, ভক্তবৃন্দের কত সমাগম এবং লোক বসতিও বেড়েছে। আমরা সবাই এগিয়ে এসে মন্দিরকে আবার নবরূপে আমরা সাজাতে শুরু করেছি। সব থেকে একটা আমাদের বিষয় আক্ষেপ ছিল যে আমাদের মন্দিরে মাথায় চূড়া ছিল না, সেটা আমরা করতে পেরেছি বা এখনো চলছে কাজ, সেটা সবই ওই ভক্তজনের আশীর্বাদে। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এদিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, জটিলেশ্বরকে নিয়ে স্থানীয় মানুষের এক অন্য আবেগ ও বিশ্বাস আছে। অসাধারণ অনুভূতি। এরকম আপনারা সকলে যারা জানেন যে এই সময় রথ হয় না, কিন্তু এই বাবা জটিলেশ্বরের মন্দির, যেটা কিনা ১০০ বছরের ওপরে পুরনো মন্দির, তো সেখানে আজ এই এত বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনে যে বাবা জটিলেশ্বরের শিলা ওখানে রথে বসিয়ে সেটা যে টানা হচ্ছে, এটা একটা ট্রেডিশন। তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো ওনারা আমাকে আজকে ইনভাইট করেছিলেন। আগের বছর আসতে পারিনি, ওই সময় ইলেকশন ছিল। তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সমেত আসছে, সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। এই উপলক্ষে গ্রামে রথের মেলা বসে ৪ দিন ধরে। সকালে রথের টান হয় শিরিষতলা পর্যন্ত, বিকেলে দেবতা আবার মন্দিরে ফেরেন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।